আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সমাজবিজ্ঞান পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান। সম্পূর্ণ আলোচনা ও বিশ্লেষণ করব। সকলে প্রস্তুত? বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। বিসমিল্লাহ। সামাজিক প্রতিষ্ঠান এই অধ্যায়টি এখন সম্পূর্ণ আলোচনা করব। শুরু করি। সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা, বিবাহ ধারণা, বৈশিষ্ট্য ও সামাজিক গুরুত্ব। মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো প্রতিষ্ঠান। সহজ ভাষায় বলতে আচরণের প্রতিষ্ঠানের রূপই হলো প্রতিষ্ঠান। বুঝলে? সহজ ভাষায় হলো ব্যক্তির আচরণে প্রতিষ্ঠিত রূপই হলো প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠানে রয়েছে বলেই সমাজে শৃঙ্খলা ভারসাম্য টিকে আছে। প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ স্তর, ব্যক্তি বিভাগ, বিভিন্ন চাহিদা পূরণ হয়ে থাকে। কার্যত প্রতিষ্ঠান হলো সামাজিক চালিকা শক্তি। সামাজিক সাধারণভাবে বিবাহ হলো দুজন প্রাপ্তবয়স্ী নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। আমেরিকান সমাজবিজ্ঞানী গ্লোবন বলেন, বিবাহ একটি জনসম্পর্কীকৃত ও আইনসম্মত বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়। এরপর দেখব, বিবাহের বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়েছে যে বিবাহ একটি সর্বজনীন ও সর্বব্যাপী সামাজিক প্রতিষ্ঠা। বিবাহের মাধ্যমে স্ত্রী তার স্ত্রীর সাথে স্বামী ও পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সামাজিক পরিচয়, সামাজিক মর্যাদা নির্ধারণ করে। বিবাহের পদ্ধতি সমাজ ও ধর্মক্ষেত্রে বিভিন্ন হয়। সর্বাপেক্ষে বিবাহ নারী ও পুরুষের মধ্যে পরস্পরের দায়িত্ব ও কর্তব্য আরোপ করে। বিবাহ বর্তমান সভ্য ও সামাজিক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মূলত ব্যক্তির সভ্যতা ও সুস্থ প্রতিষ্ঠা সমাজ জীবনে সম্ভব করে তোলার জন্য বিবাহ গুরুত্ব ও সভ্যতা সুষ্ঠু সমাজ জীবনে সভ্য করে তোলার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। সমাজের নানা কারণে বিবাহ গুরুত্ববহ। উদাহরণ সমূহ হিসাবে বলা যায়, পরিবারের ভিত্তি হিসেবে বিবাহের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেবল বিবাহ ব্যবস্থার মাধ্যমে সমাজ প্রণয় প্রথা অনুসরণকারী পরিবার প্রতিষ্ঠিত হতে পারে। সামাজিক দায়িত্ব ও সংহতি সংরক্ষণের ক্ষেত্রে বিবাহ ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যক্তি সামাজিক সম্পর্ক বিধানের ক্ষেত্রে বিবাহের ভূমিকা তাৎপর্যপূর্ণ। ব্যক্তি জীবনের পরিপ্রেক্ষতা বিবাহের মৌল বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিবাহ ব্যবস্থা মানব সমাজে ব্যক্তির যৌন প্রবৃত্তিকে প্রশমিত করে এবং একটি শৃঙ্খলা জীবন দান করে। সন্তান প্রজনন ও ব্যক্তিগত রক্ষার ক্ষেত্রে বিবাহের গুরুত্ব অপরিসীম। বিবাহের প্রকারভেদ ও রীতি। সমাজে নানা ধরনের বিবাহ রীতি প্রচলিত। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একক বিবাহ, বহু বিবাহ, গোত্রগত বিবাহ, বহির্বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোপ বিবাহ, অন্তর্বিবাহ, লেডিরেট, সরোরেট, সরাল কাজিন বিবাহ, বিষম কাজিন বিবাহ, বদ্ধ বস্তু বিবাহ, রোমান্টিক বিবাহ ইত্যাদি। এরপর দেখব সামাজিক ধারণা, সামাজিক বৈশিষ্ট্যসমূহ, পরিবারের উৎপত্তি ও বহির্ভূত তন্ত্র। পরিবার বলতে বিবাহ সম্পর্কের মাধ্যমে আবদ্ধ একজন পুরুষ ও একজন নারী যৌথভাবে বসবাস করা একটি সংগঠনের বোঝায়। সমাজবিজ্ঞানী আর.এ. ম্যাকভার ও সি.এইচ. প্রেস এর মতে বিবাহ হলো এক ধরনের গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান থাকলেও সন্তানের উৎপত্তি ও প্রতিপালন কাজে যা সাহিত্যভাবে নিযুক্ত থাকে তাদের মতামতযায়ী ও পরিবারের কতকগুলো সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান।
এগুলো হলো জোর সম্পর্ক, বিবাহ ধারণা, নামকরণ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সাধারণ অভ্যাস ইত্যাদি। এছাড়াও সামাজিকে আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীনতা, আবেগীয় ভিত্তি, গঠনমূলক প্রবাহ, সীমিত আকার, সদস্যদের দায়িত্ব কর্তব্য, সামাজিক সুশাসন, স্থায়ী ও অস্থায়ী প্রবৃত্তি ও সামাজিক মর্যাদা, সাংস্কৃতিক সংরক্ষণ ইত্যাদি। মানব সমাজে পরিবারের উৎপত্তি সম্পর্কে মতামতকে মুঠোমুটি দুই ধারার ভাগ করা যায়। পরিবারের উৎপত্তি ব্যাখ্যায় প্রথম ধারার প্রবর্তক ফিনিশ নৃবিজ্ঞানী ওয়েস্টমার বলেন, পরিবারই মানব সমাজে আদি সামাজিক সুগঠন। তার মতে অবাধ যৌথ সামাজিক জীব, ধর্ম বিরোধী কারণ ও পশু পাখির ভেতরে অনুপরিবার ক্ষেত্রে ঘটে। পরিবারের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় ধারার প্রবর্তী আমেরিকান সামাজিক নৃগোষ্ঠীর সুলভ ম্যাকনিমাল বলেন, মানব সমাজ অবাধ্য যৌন মিলনের পর্যায় থেকে ধাপে ধাপে বিভিন্ন স্তরে অতিক্রম করে আজকের একক পরিবার উন্নতি হয়েছে। পরিবারের প্রকারভেদ, কার্যাবলী ব্যাখ্যা, গ্রামীণ ও শহর পরিবারের ধারণা ও পরিবর্তনশীল ভূমিকা। বিভিন্ন উপাদানের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ আছে। পিতামাতার পরিবার ও মাতৃপরিবার, পিতৃসূচক পরিবার, মাতৃসূচক পরিবার, পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার, নরাবাস পরিবার, দ্বৈতবাস পরিবার, অনুপরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার, একক বিবাহ ভিত্তিক পরিবার, বহু বিবাহ ভিত্তিক পরিবার, দলগত বিবাহ ভিত্তিক পরিবার ইত্যাদি। আমেরিকান সমাজবিজ্ঞানী আগবান বলেন, পরিবারকে 6 ধরনের গুরুত্বে কাজ করতে হয়, যথা প্রজনন, নিরাপত্তা, সামাজিককরণ, যৌন আচরণ নীতি, সদস্যদের প্রতি মমতা, সামাজিক মর্যাদা দান। এছাড়াও পরিবারের অন্যান্য কাজের মধ্যে রয়েছে অর্থনৈতিক কাজ, শিক্ষামূলক কাজ, ধর্মীয় কাজ, চিন্তাভিত্তিক ধারণা কাজ, মন্তব্য সচেত কাজ, রাজনৈতিক কাজ, রক্ষণাবেক্ষণ কাজ ইত্যাদি। বাংলাদেশের গ্রামীণ সমাজবিজ্ঞানে যৌথ পরিবার, বাধিত পরিবার, একক পরিবার ব্যবস্থা দেখা যায়। অন্যদিকে সমাজের আচরণ শহর অঞ্চলে পরিবারগুলো একক ও অনুপরিবার। বাংলাদেশে একক বিবাহ ভিত্তিক পরিবার বেশি, এতে গ্রামীণ ধনী মুসলিম পরিবার, একাধিক স্ত্রী ভিত্তিক পরিবার অস্তিত্ব রয়েছে। অবশ্য ইদানিং এর হার সংখ্যা কমে এসেছে। অন্যদিকে শহর বহু স্ত্রী ভিত্তিক পরিবার সংখ্যা তুলনামূলক কম। পরিবার কেবল গোত্র, সামাজিক, প্রাকৃতিক স্তর নয়, সামাজিক সাংস্কৃতিক শিক্ষার প্রাথমিক স্তর। তার সমাজবিজ্ঞানের গুরুত্ব ব্যাপক। মূলত সংগঠন সামাজিক সবচেয়ে প্রধান উপাদান হলো পরিবার। পরিবার কেবল বর্তমান সমাজের কেন্দ্রস্থল নয়, সব সময় সব স্থানের মানব সমাজের কেন্দ্রস্থল। সমাজবিজ্ঞানীদের মতে কারিগর বিজ্ঞান উৎপত্তির ফলে একাধিক যেমন পরিবার কাজ কমে এসেছে, অন্যদিকে এর চিরযাত্রীর দায়িত্ব তুলনায় সুযোগ বেড়েছে। এক্ষেত্রে পরিবারের কার্যাবলী বিশ্লেষণের জন্য পরিবারের গুরুত্ব প্রক্ষিপ্ত করা যায় না। এরপর পড়ব আমরা জাতি সম্পর্ক, ধারণা ও প্রকারসমূহ। ইংরেজি কিম শব্দের অর্থ আত্মীয় ও জাতি, আর কিংশিপ অর্থ জাতি সম্পর্ক ও আত্মীয়তার সম্পর্ক। আমেরিকান নৃবিজ্ঞানী রবিন ফ্লোট এর ভাষায় জাতি সম্পর্ক বলতে কেবল আত্মীয় স্বজন ও জাতি জনের মধ্যকার সম্পর্ক বোঝায়, আর জাতীয়তা হলো ওই সমস্ত ব্যক্তি ও প্রকৃতপক্ষে অনুমতিভাবে ব্যবস্থা প্রক্রিয়াভাবে রক্ত ও
জন্মসূত্রের সম্পর্কে সম্পর্কযুক্ত। সামাজিক জাতিসমূহ নানা ধরনের লাল লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে জৈবিক বা রক্ত সম্পর্কিত জৈবিক জাতি সম্পর্ক আবার দুই ধরনের, যথা মাতৃমূলক ও পিতৃমূলক। বৈবাহিক সৌগত্যসমূহ কাল্পনিক ও প্রথাগত জাতি সম্পর্ক। কাল্পনিক জাতি সম্পর্ক আবার দুই ধরনের হতে পারে, যথা পাতানো সম্পর্ক ও ধর্মীয় সম্পর্ক। এছাড়া আমেরিকান সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী লুইস হেনরি মাগান জাতি সম্পর্কে নীতিকে দুই ভাগে বিভক্ত করেছে, যথা শ্রেণীমূলক, বর্ণনামূলক ও জাতি সম্পর্ক। এরপর আমরা পড়ব সমাজবিজ্ঞানের জাতি সম্পর্কে গুরুত্ব ও জাতি সম্পর্কে তন্ত্র। জাতিত্ব যে কোনো সমাজে গুরুত্বপূর্ণ দাবিদার। যেমন বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভৃতি ক্রয় বিক্রয়, জমি বগা দেওয়া নেওয়া এবং আরও অনেক ক্ষেত্রে জাতিত্বের পারস্পরিক আদান প্রদান লক্ষণীয়। গ্রামীণ সমাজে কোনো সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে জাতি প্রথা ও প্রধানত লক্ষণীয়। আবার নিজের সঞ্চয় না থাকলেও গ্রামবাসী অর্থ সংগ্রহে প্রথমে তার জাতিদের কাছে যান। কৃষি মর্ম ও ব্যবস্থার মতো অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োগে গ্রামবাসীরা তাদের জাতিত্বের মধ্যে থেকে শ্রমিক নিয়োগ অধিক পছন্দ করে। গ্রামীণ রাজনৈতিক কর্মকাণ্ডে জাতিত্বের ভূমিকা লক্ষণীয়। ব্যক্তি হোক বা গোষ্ঠ হোক, জাতিত্বের সাহায্য ও সহযোগিতা ছাড়া গ্রামীণ রাজনৈতিক প্রবৃত্তি লোপ করা কষ্টসাধ্য। ধর্মীয় কর্মকাণ্ডে জাতীয়তা ভূমিকা গুরুত্বপূর্ণ। ধর্ম বিষয়ে বিভিন্ন প্রকার অনুশীলন ও আনুষ্ঠানিক শিক্ষা গ্রামবাসী পেয়ে থাকে তা জাতিত্বের কাছ থেকে। গ্রামীণ সমাজ বিভিন্ন পরিবার ও সামাজিক মূল্যবোধ জাগ্রত কারণে জাতিত্ব ধারণ নীতিমূলক উন্নতর পদার হিসেবে ব্যবহৃত হয়। ধর্মীয় নীতিমালা ও শিক্ষা আলোকে তা জ্ঞানমূলক শিক্ষা দেয়। আচার আচরণ, ন্যায় নীতি, প্রতিবাদ ও প্রতিরোধের এই বিবাহযোগ্য ছেলে ও মেয়ের অভিজ্ঞার কেবল বিবাহ সম্পন্নের দিক থেকে জাতিত্ব পেশনা করে থাকে। এর সাথে সংগৃহীত প্রতিষ্ঠান ক্রিয়া ও যেমন ছেলে দেখা বা মেয়ে দেখা, বন্ধুত্বকরণ, পায়নামা ও ইত্যাদি কোনো জাতিত্বের সঙ্গীয় সহযোগিতা আশা করেন। জাতিত্বরা এমন আশা পূরণ করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে থাকেন। লুইস হেনরি ম্যাগনেট সিস্টেম অব দ্য কনসেগ্রেটেড অ্যান্ড অ্যাফেরিটি অব দ্য হিউম্যান ফ্যামিলি 1871 গ্রন্থটি প্রকাশিত হয় জাতি সম্পর্কে বিজ্ঞানের পাঠ থেকে। এছাড়াও তিনি ইয়েকোড ইংল্যান্ডের উপর ইন্ডিয়ানদের উপর গবেষণা করে ল্যাঙ্গুয়েজ অফ লিবার্টি নামে 1851 সালে গ্রন্থ প্রকাশ করে। কে করে এটি? লুইস হেনরি ম্যাগনেট। তিনি ইয়েকের প্রতি ধারণা, অর্থাৎ কিভাবে মানুষ অপরজনের সম্বন্ধে ও পরস্পরের তথ্য অনুসারে থেকে চেতনা জাতিবাদের মতবাদ প্রকাশে ফিনিশ সমাজবিজ্ঞানী এডওয়ার্ড ও ওয়েস্টমার দ্য হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থ দেখিয়েছেন যে আদি সম্পর্কে মানব সমাজে ব্যক্তিত্ব ছাড়া একক পরিবার চলে এসেছে, তা জাতি সম্পর্কের ভিত্তি। কে বলেছে এটা? ওয়েস্টার মার্ক। আর এটি সিস্টেম অফ দ্য হিউম্যান ফ্যামিলি, এটা লিখেছে লুইস হেনরি মার্কের। এরপর আমরা দেখে নিব যে এক নজরে পুরো অধ্যায়ের সমাপ্তি। পরিবারের বৈশিষ্ট্য সময়ের ভিতর রয়েছে সর্বজনীন আবেগীয় ভিত্তি, গঠন ভিত্তি, সীমান্ত আকার, সমাজ কাঠামোর মূল ভিত্তি, সমাজের দায়িত্ব কর্তব্য, সমাজের অনুশাসন, পরিবারের স্থায়ী ও অস্থায়ী প্রকৃতি, দৈহিক ও মানসিক নিরাপত্তা প্রদান, সামাজিক মর্যাদা প্রদান, সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ, সামাজিকরণ, সামাজিক নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক সংরক্ষণ।
পরিবারের কার্যাবলীর ভিতর রয়েছে জৈবিক কাজ, অর্থনৈতিক কাজ, শিল্প সমগ্র কাজ, ধর্মীয় কাজ, চিন্তাবিদমূলক কাজ, মস্তিষ্ক সায়ন কাজ, রাজনৈতিক কাজ, সামাজিকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক কাজ ও রক্ষণাবেক্ষণ কাজ। এর ভিতর জাতি সম্পর্কের প্রকারভেদের ভিতর রয়েছে জৈবিক রক্ত সম্পর্কের জাতীয়তাবাদ। এর ভিতর আবার দুই ভাগে বিভক্ত, যেমন মাতৃতত্ত্ব ও পিতৃতন্ত্র, এবং বিবাহিক সম্পর্ক, বিবাহিক জাতি সম্পর্ক, কাল্পনিক জাতি সম্পর্ক ও প্রথাগত জাতি সম্পর্ক। কাল্পনিকের ভিতর দুই ভাগে সম্পর্ক, যেমন পাতানো সম্পর্ক এবং ধর্মীয় সম্পর্ক। প্রথাগতর ভেতর শ্রেণীমূলক জাতি সম্পর্ক প্রথা ও বর্ণমূলক জাতি সম্পর্ক প্রথা। এরপর রয়েছে সামাজিক জাতি সম্পর্ক গুরুত্ব। এর ভিতর রয়েছে অর্থনৈতিক, রাজনৈতিক, কর্মকাঠামো ভূমিকা, সামাজিক সংস্কৃতিমূলক ভূমিকা। অর্থনৈতিক ভিতরে রয়েছে জমি হস্তান্তর, ঋণ, কৃষি উপকরণে সহযোগিতা, শ্রমিক নিয়োগ আর হলো কৃষি উপাদান। রাজনৈতিকের ভিতর রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচন, তারপর কল্যাণমূলক কাজ আর হলো বড় গোষ্ঠী। সমাজ সাংস্কৃতিক ভূমিকার ভিতর রয়েছে ধর্মীয় কর্মকাণ্ড, সামাজিক মূল্যবোধ, বিবাহ, মিলন, ঈদ। এই ছিল এটি সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে। এটি শেষ আমাদের অধ্যায় সমাপ্তি। এরপর আমরা দেখব পরবর্তী অধ্যায় নিয়ে। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে তোমাদের আরও ভালো ভালো শিক্ষণীয় ভিডিও আনতে পারি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একে অপরের জন্য দোয়া করবে। এটা তোমাদেরও উপকার, অন্যেরও উপকার। আল্লাহ তাআলা বলেছেন সবসময় পরোপকারী হবে এবং আল্লাহ সৃষ্টিকে সবসময় ভালোবাসবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বিদায়।